আরো খবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স এবং বগুড়া থেকে আরো যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। শুরুতেই প্রিন্সের কাছে যাব। প্রিন্স, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে ভোট গণনার সবশেষ কি তথ্য আছে? কত শতাংশ ভোট গণনা হয়েছে এই পর্যন্ত জানাবেন। নিশি, আমি এখন রয়েছি ফলাফল পরিবেশন যে কেন্দ্রটি, ফলাফল পরিবেশনের যে জায়গাটি সেখানে রয়েছে এবং এখান থেকে মূলত চূড়ান্ত বেসরকারি যে ফলাফল সে ফলাফলটি প্রকাশ করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা 10টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং 10টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার প্রতীকে যিনি নির্বাচন করেছেন জামাতের প্রার্থী আবেদুর, তিনি পেয়েছেন ৩,৩৫৪ ভোট এবং ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করেছেন বিএনপি প্রার্থী, তিনি এখন পর্যন্ত পেয়েছেন 10টি কেন্দ্রে ৮,৬১৪টি ভোট। এছাড়া ফুলকপি প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন 24 ভোট। তো ভোট গণনা এখনও চলছে, ফলাফল আসছে এবং আপনাকে জানিয়ে রাখি যে 150টি কেন্দ্র রয়েছে এই বগুড়া 6 আসনের উপনির্বাচন যেটি হয়েছে। 150টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, 150টি কেন্দ্রেই এখন কিন্তু ফলাফল ঘোষণা চলছে। তো যতটুকু আমরা খবর পাচ্ছি যে 4,50,307 জন ভোটার এই বগুড়া 6 আসনের, তবে 43% ভোট পড়েছে বলে আমরা খবর পাচ্ছি। তো যেহেতু 43% ভোট পড়েছে সেহেতু ফলাফল পেতে হয়তো বা বেশিক্ষণ সময় লাগবে না। রাত 10টার মধ্যেই চূড়ান্ত বেসরকারি যে ফলাফল সেই বেসরকারি ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে বগুড়া 6 আসন নির্বাচন হয়েছিল সে সময় ভোট যে কাস্ট সে কাস্ট হয়েছিল 71%। সে তার বিপরীতে এবার যে উপনির্বাচন হলো 2 মাসের মধ্যে সেখানে ভোট কাস্ট হয়েছে 41%। তো ভোট গণনা চলছে এখন পর্যন্ত। 10টি কেন্দ্রের ফলাফল যেটা আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। নিশি, ধন্যবাদ আশিকিন প্রিন্স আপনাকে। আমরা আবরার শাহিদের কাছে যাব। আবরার প্রিন্স যেমনটি জানাচ্ছিলেন যে 10টি কেন্দ্রের ফলাফল তার হাতে রয়েছে, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে কত শতাংশ ভোট পড়েছিল এবং ভোট গণনার সবশেষ খবর জানতে চাই। ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে গোকুল তসলিম উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ে এবং ভোট গণনা শেষে সেগুলো নিয়ে এরই মধ্যে বেরিয়ে গেছেন কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছানোর জন্য। এখানে মূলত ভোট পড়েছে 43%, আর মোট ভোটার ছিল এখানে প্রায় 2600। ভোট পড়েছে 1100 এবং এই 1100-র মধ্যে বিএনপি প্রার্থী যিনি তিনি পেয়েছেন প্রায় 750 ভোট এবং বাকি 358 ভোট পেয়েছেন জামাতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী। তো এরই মধ্যে এই গোকুল এলাকায় আরো 2-1টি কেন্দ্রে আমরা দেখেছি, সেটিও প্রায় শেষের দিকে এবং এই ফলাফল নিয়ে আসলে যারা গণনার কাজের সাথে ছিলেন তারা মূলত এখন কেন্দ্রের দিকে যাচ্ছেন। সারাটা দিন যেটি দেখা গেছে যে আসলে সকাল থেকেই বিকেল 4:30 পর্যন্ত যারা ভোটার তাদের কিছুটা খরা লক্ষ্য করা গেছে। এর কারণ আমরা জানতে চেয়েছিলাম প্রার্থীদের কাছে, নির্বাচন কমিশনের কাছে। তারা যেটি বলেছেন যে উপনির্বাচন নিয়ে অনেকেই অনাগ্রহ প্রকাশ করছেন এবং সময় মতো আসছেন না। এছাড়া অনেকেই বলেছেন যে বেলা বাড়লে আসলে লাইনটা দেখা যাবে বা যারা ভোটার তাদের লাইনটা অনেক দীর্ঘ হবে, কিন্তু এরকম কোনো ঘটনা দেখা যায়নি। যদিও এই বগুড়া 6 আসন সদর যে উপনির্বাচন সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি এখান থেকে 2 মাস আগেই পাশ করেছিলেন এবং তারপরে আসনটি ছেড়ে দেওয়ার ফলে আবারও সেখানে নির্বাচন হচ্ছে। তবে জামায়াতের যিনি প্রার্থী তিনি কিন্তু একই রয়েছেন। জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন আমির আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু এখন পর্যন্ত এইখানটাতে রয়েছেন এবং বেশ কয়েকটি কেন্দ্রের যে ভোটের ফলাফল এসেছে সেখানে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। তবে 150টা কেন্দ্রের যে ফলাফল সেটি পেতে হয়তো বা রাত 8:30 থেকে 9টার মধ্যে হয়তো বা দিয়ে দেবে নির্বাচন কমিশন। তবে জয়ের বিষয়ে 2 প্রার্থী আশাবাদী এবং ভোটাররা বলেছেন যে সুষ্ঠু পরিবেশে, নিরাপত্তা বেষ্টিত পরিবেশে তারা তাদের ভোটাধিকার পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন এবং এতে তারা অনেকটাই খুশি। তো এই ছিল রাজশাহী এই বগুড়া সদর আসনের যে ভোটের আজকে সারাদিনের চিত্র। এ ছিল আমার কাছে নিশি। ধন্যবাদ আবরার আপনাকে। দর্শক দেখছিলেন বগুড়া 3 আসনের উপনির্বাচনের খবর, 6 আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার রংপুর 3 আসনের ভোটের ফলাফলের খবর জেনে আসবো। আমাদের শেরপুরের 3-এর ভোটের ফলাফল জেনে আসবো। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং সুলতান মাহমুদ কনিক। শুরুতে আকাশের কাছে যাব। আকাশ, সেখানকার ভোটের ফলাফলের কি তথ্য আছে? কোন দলের প্রার্থী এগিয়ে রয়েছেন এই পর্যন্ত জানাবেন।
এখন পর্যন্ত আসলে ভোট গণনা যে কার্যক্রম সেটি চলছে। শেরপুরের দুটি উপজেলা ঘিরে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 128টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 128টি কেন্দ্রে কিন্তু আমরা যতটুকু দেখেছি 4:30টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তখন থেকে আসলে এখন পর্যন্ত যে ভোট গণনার কার্যক্রম 4:30টার পরে আসলে কিছুক্ষণ বিরতি দিয়ে মূলত 5টার দিকে এইখানকার কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি ভোট গণনার কার্যক্রম শুরু করে, যা এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। তবে এর মধ্যে যে ভোটের পরিস্থিতি আমরা দেখেছি, সকাল থেকে আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। তবে দুপুরের পর থেকে কয়েকটি জায়গায় একটু উত্তেজনা দেখা দেয়। সেখানে পুলিশের সাথেও কিন্তু একটি শ্রীবদ্রী সরকারি কলেজের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। আর এছাড়া 3টার পরেই কিন্তু আমরা দেখেছি জামাতের প্রার্থী তিনি তার নির্বাচনকে বর্জন ঘোষণা করেছেন। আর কিছুক্ষণ আগে আসলে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে এখানে সংবাদ সম্মেলন করা হয়। তিনি জামাতে যত অভিযোগ আছেন সবগুলোকে আসলে অস্বীকার করেছেন। তিনি বলছেন আসলে তারা গুজব ছড়ানোর জন্য এই ধরনের কথাগুলো বলছেন। মূলত আমরা সকাল থেকে আসলে দুই পক্ষের যে পাল্টাপাল্টি অভিযোগ সেটি দেখে আসছিলাম। আর এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি, সেই ধরনের বড় কোনো সংঘাতপূর্ণ কিছু এখানে ঘটেনি। তবে ভোটারদের মধ্যে সকাল থেকেই যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে নারীদের উপস্থিতি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি। আর অনেকে বলছেন আসলে যেহেতু অনেকের চাকরি থাকে, সে কারণে শেরপুরের বাইরে এই জায়গার বাইরে থাকার কারণে আসলে ভোটার উপস্থিতি যে ধরনের প্রত্যাশা করেছিলেন সেই ধরনের আসলে ভোটার উপস্থিতি হয়নি। তবে আশা করা যাচ্ছিল যদি প্রচারণার ক্ষেত্রে আরও ভালোভাবে উদ্যোগ নেওয়া যেত, তাহলে হয়তোবা ভোটারের উপস্থিতি আরও বাড়ত বলেও মনে করছেন এখানকার স্থানীয়রা। ধন্যবাদ আকাশ আপনাকে। আমরা সুলতান মাহমুদ কনিককে দেখতে পাচ্ছি। কনিক, শেরপুর 3 আসনে আকাশ যেমনটি জানাচ্ছিলেন যে জামায়াতের প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, সব মিলিয়ে জানাবেন ভোটের ফলাফলের সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ফলাফল যেটি আছে এখন পর্যন্ত, আমরা বর্তমানে অবস্থান করছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেহেতু দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত, তো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। এবং ফলাফল অনুযায়ী যেটি আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি সেটি হচ্ছে যে 3টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এই 3টি কেন্দ্রের মধ্যে প্রায় 6,000-এর বেশি ভোট পেয়ে এই মুহূর্তে এগিয়ে আছেন ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল। তিনি হচ্ছে এগিয়ে আছেন। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনি দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন প্রায় 1965 ভোটের মতো। এখন পর্যন্ত 3টি কেন্দ্রের যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে। যদিও বিকেল 3টার দিকে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে তিনি এইটি ভোটকে বর্জন করেছেন এবং তিনি সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি যে সমস্ত কেন্দ্র তিনি বলেছেন যে সেই সমস্ত কেন্দ্রে যেন ভোট পুনরায় যেন করা হয় সেটি তিনি দাবি জানিয়েছেন। যদিও আমরা দেখেছি যে হাতে গোনা মাত্র 2-1টি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল। এর মধ্যে জাল ভোটের কিছু ঘটনা ছিল। 3 জনকে জাল ভোট দেওয়ার যে অভিযোগ ছিল তার প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর বাইরে সারাদিন ব্যাপী আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। শুরুতে বেশ কিছু ভোটার উপস্থিতি ছিল, তবে দুপুরের পর থেকে যেভাবে প্রত্যাশিত যে ভোটার উপস্থিতি থাকার কথা ছিল সেই জায়গায় প্রত্যাশিত সেই ভোটার উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়েনি। যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই 4 লাখের উপরে যে ভোটার ছিল সেখানে মোট ভোট কাস্ট হয়েছে প্রায় 50% ভোট কিন্তু কাস্ট হয়েছে। একটি একটি করে ফলাফল আসছে না এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেটি যাচাই বাছাইয়ের পর সেটি আমাদের কাছে সেটি কিন্তু জানানো হচ্ছে। তো এই মুহূর্তে 3টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে এবং 3টি কেন্দ্রের মধ্যেই ধানের শীষে যিনি প্রার্থী আছেন তিনি এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ফলাফলের সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনে চলছে ভোট গণনা, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।